এখন আবেগের ব্যাপার হচ্ছে এরা তো প্রফেশনাল প্লেয়ার, এদের তো এটাই প্রফেশন, সুতরাং এদের তো ভালো খেলতে হবেই, নিজের জন্য অন্তত ভালো খেলতে হবে। সুতরাং আবেগটা তো সেইগুলো ক্লাবের সাথে থেকে যদি তারা থাকে দীর্ঘদিন, কারণ এটা তো প্রফেশনাল প্লেয়ার, যেখানে কারণ আমাদের ফুটবল প্লেয়ারদের লাইফ খুব স্প্যানটা খুব কম, সুতরাং ওরা যেখানে বেটার অফার পাবে, ভালো অপশান পাবে, এর সাথে আছি। এবং আমার এটুকু বলতে পারি যে টিমের যদি কোনো উপকার হয় আমি করতে রাখছি। কোচের সাথে একটু কথা বলা দরকার, কোচ কি চাইছে এবং সেটা আমার থেকে পাবে কি না, সে যদি মনে করে তাহলে আমি ক্লাবের সাথে থাকার চেষ্টা করবো আর কি। যদি আমাকে দিয়ে কোনো উপকার হয় আমি ইনভলভ হওয়ার চেষ্টা করবো। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে প্রাক্তন ফুটবলার তুষার রক্ষিতকে ইস্টবেঙ্গল ক্লাব একটি দায়িত্ব দিতে চলেছে এবং সেটা সিনিয়র দলকে ঘিরে, এবং সেই ব্যাপারেই আমরা কথা বলতে হাজির তুষারদার সঙ্গে। তুষারদা, আপনারা সবাই জানেন যে অনেক সম্মানের সঙ্গে দীর্ঘ 16 বছর টানা ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন এবং বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছে এবং তুষারদার থেকে ভালো আবেগ ইস্টবেঙ্গল ক্লাবের যে আবেগ সেটা বুঝবে না, এবং সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু তুষারদাকে কিন্তু ইনভলভ করতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। তুষারদা, প্রথমেই আপনার কাছে আসবো যে এই যে দায়িত্বটা আপনাকে দিতে চাইছে ক্লাব, যে গত কয়েক মরশুম আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল ক্লাবে বহু প্লেয়ার এসছে ভিন রাজ্যের বা বিদেশি প্লেয়ার, কিন্তু যেটা মূল সমস্যা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের যে একটা লিগেসি, যে একটা ইতিহাস, যে ঐতিহ্য, সেটা কিন্তু এরা বুঝতে পারে না। মানে যেটা বাঙালি প্লেয়ারদের ক্ষেত্রে অনেক সহজ ছিল। তা এই যে সমস্যাটা ঠিক কোথায়? বাইরে থেকে দেখে আপনার কি মনে হয় যে এরা আবেগটা বুঝতে পারে না, যে আবেগ দিয়ে, যে আপনারা একটা সময় যে আবেগ দিয়ে খেলেছিলেন, বহু ট্রফি এনে দিয়েছেন ক্লাবকে, কিন্তু এখন কিন্তু সেইটা দেখা যায় না এই প্লেয়ারদের মধ্যে। না, আমার তা মনে হয় না। এখন আবেগের ব্যাপার হচ্ছে এরা তো প্রফেশনাল প্লেয়ার, এদের তো এটাই প্রফেশন, সুতরাং এদের তো ভালো খেলতে হবেই, নিজের জন্য অন্তত ভালো খেলতে হবে। সুতরাং আবেগটা তো সেইগুলো ক্লাবের সাথে থেকে যদি তারা থাকে দীর্ঘদিন, কারণ এটা তো প্রফেশনাল প্লেয়ার, যেখানে কারণ আমাদের ফুটবল প্লেয়ারদের লাইফ খুব স্প্যানটা খুব কম, সুতরাং ওরা যেখানে বেটার অফার পাবে, ভালো অপশান পাবে, সেখানে যাবে। কিন্তু যেটুকু সময় থাকবে ওটা তো ভালো খেলার চেষ্টা করবেই। এবার তার সাথে এবার যারা আছে তারা যদি একটু ক্লাবের ইতিহাসটা যদি একটু রিকল করে দেয়, হয়তো একটু বেটার রেজাল্ট পেতে পারে। মানে আপনাকে ঠিক কী ভাবনা থেকে আপনাকে ইনভলভ করতে চাইছে ক্লাব, সেটা আমিও ঠিক জানি না। আমি ক্লাবের সাথে আছি এবং আমার এটুকু বলতে পারি যে টিমের যদি কোনো উপকার হয় আমি করতে রাজি আছি। কিন্তু বাইরে থেকে দেখে তুষারদা অ্যাজ অ্যান এক্স প্লেয়ার কী মনে হয়েছে যে ইস্টবেঙ্গলের সমস্যা ঠিক কোথায়? কেন গতবারও কিন্তু বেশ ভালো দল করেছিল, কিন্তু চোট আঘাত সমস্যা বা কার্ড সমস্যা বা নানাবিধ কারণে কিন্তু সেই কাঙ্ক্ষিত সাফল্যটা আসেনি। আপনার বাইরে থেকে অ্যাজ অ্যান এক্স প্লেয়ার কী মনে হয়েছে যে ইস্টবেঙ্গলের সমস্যাটা ঠিক কোথায় হয়েছিল? এটা ঠিক টিমের সাথে থাকলে আরও বেশি করে, মানে ভেতরে থাকলে বোঝা যায়, ইন্ডিভিজুয়ালি একটু দেখলে পরে বোঝা যায় কার কোথায় কী প্রবলেম আছে। কিন্তু টিম তো খারাপ করেনি, এখন রেজাল্ট আসেনি কেন সেটা আমি ভালো অ্যানালাইসিস না, আমি ভালো বলতে পারবো না। তবে টিমের সাথে থেকে কোচের সাথে কথা বলি, যদি মনে করেন উনি যে আমি এর সাথে থাকার যোগ্য তাহলে থাকবো। হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে মোহনবাগানেও কিন্তু বাস্তব রায় আছেন যুক্ত। তো আপনার কি কোথাও মনে হয় যে একজন ক্লাবে যে ইনভলভ বা একজন বাঙালি কেউ সাপোর্ট স্টাফে থাকলে অনেকটা ভালো হয়, কেন প্লেয়ারদের বোঝাতেও সক্ষম হয়? না, সে তো বাঙালি যারা অফিসিয়াল আছে তো সবই বাঙালি, সেটা কথা না। এবং বাস্তব তো আছে, ওদের তো লাইসেন্স আছে, আমার সেই অর্থে তো কোনো আমি কোচিং ডিগ্রি আমার নেই। কিন্তু ব্যাপার হচ্ছে কোচের সাথে একটু কথা বলা দরকার, কোচ কি চাইছে এবং সেটা আমার থেকে পাবে কি না, সে যদি মনে করে তাহলে আমি ক্লাবের সাথে থাকার চেষ্টা করবো আর কি। যদি আমাকে দিয়ে কোনো উপকার হয় আমি ইনভলভ হওয়ার চেষ্টা করবো আর কি। তোর সাথে একটু আপনার পার্সোনাল এতে আসি যে দীর্ঘদিন মানে টানা 16 বছর ক্লাব, মানে তাও একটা ক্লাবে খেলা, মানে এটা ময়দানে আছে এরকম উদাহরণ অনেক আছে, কিন্তু আপনার এই ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে কি বলবেন? মানে আপনার সময় অনেক সাফল্য এসেছে, আপনি কোচিংও করেছেন সাফল্যের সঙ্গে এই ক্লাবে। জানি না কিভাবে হয়ে গেছে আর কি, কীভাবে থেকেছি, কি খেলেছি আমি নিজেও জানি না। উপরওয়ালার হয়তো একটু আশীর্বাদ ছিল, তাই টিমের সাথে এত বছর থেকে গেছি। একটা অন্যরকম ফিলিংস হয় ক্লাবের প্রতি, এইটুকুই বলতে পারি। কেন কিভাবে খেলেছি আমি নিজেও বলতে পারবো না। কিন্তু আবেগটা, মানে আবেগ নিয়ে যদি একটু বলেন, মানে তো আমাদের থেকে বেশি সাপোর্টারদের। আমরা তো তাও আগেও অনেকবার বলেছি, আমরা তো কিছুর এর বিনিময়ে কিছু পেয়েছি,
কিছু আজকে যা কিছু পেয়েছি ক্লাবের দৌলতে, কিছু পয়সা কড়ি পেয়েছি ক্লাবের দৌলতে, কিন্তু যারা সাপোর্টার তাদের তো কোনো পাওয়ার নেই, কিন্তু তারপরেও তারা ভালোবাসে আমাদের থেকে, তারা বেশি মানে কষ্ট পায়, সাফারার হয় আমাদের। মানে কি বলবো, আমরা তো কিছু বিনিময়, আমি তো কিছু পাচ্ছি এগেনস্টে, কিন্তু তারা তো কিছু পায় না। সুতরাং তারা যদি একটু অন্তত এই মাঠে আমরা আসি, একটা ঘন্টা সবাই আসে, যে আমাদের যত জীবনে জ্বালা যন্ত্রণা বা যাই কিছু একটু দুঃখ যন্ত্রণা সেগুলো ভুলে অন্তত এইটুকু সময় সব কিছুর বাইরে চলে যাওয়া, তো সেইটুকু যদি একটু ক্লাব মানে সাপোর্টার একটু যদি আনন্দ পায়, তাহলে আমার ভালো লাগবে আর কি। একশো বার। তুষারদা, অবশ্যই আপনার কি মনে হয় যে আরও বেশি মানে যেটা আপনি বললেন যে প্রফেশনাল প্লেয়ার, অবশ্যই এরা টাকা পায়, এদের দায়িত্বই পড়ে যে তারা ভালো পারফর্ম করুক, করতেই হবে। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে একটা আবেগও একটা কাজ করে, কেননা আপনারা যখন খেলতেন আবেগ নিয়ে খেলতেন, কিন্তু সেটা কি এখন মনে হয় একটু সেই কোথাও গিয়ে একটা খামতি আছে? না, সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টায়। আবেগ তো সবার মধ্যেই আছে, আবেগ ছাড়া তো থাকবে না। যারা প্রফেশনাল আছে তারা তো তাদের আবেগ আছে, তারা যে দায়িত্ব নিয়ে খেলে না, খেলতেই হবে, কারণ এটা তার প্রফেশন। মানে আবেগটার মধ্যে ইনভলভ তো হতেই হবে। এটা মনে হয় না যে তার আবেগ নেই, সে পুরো পার্সেন্ট দিচ্ছে না, সেগুলো হয় না। কিছু কিছু যেইগুলো হয় আজকে ল্যাপস, সেগুলোকে একটু আলোচনা করে যদি মেটানো যায়, এই আর কি। তো সাথে একটা বড় সমস্যা যেটা সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে মোহনবাগান যেভাবে একের পর এক সাফল্য পাচ্ছে বা লাস্ট কয়েক সিজন ধরে, ইস্টবেঙ্গল কিন্তু সেরকম সাফল্য পাচ্ছে না। কারণ আপনি যদি আইএসএল এর নিরিখেই দেখেন, 10টা ম্যাচ খেলেছে দুই প্রধান, সেখানে মোহনবাগান 9টা জিতেছে এবং একটা ড্র হয়েছে, ইস্টবেঙ্গল এখনও জেতেনি। এটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে বোধহয় সব থেকে বেদনাদায়ক, কেননা আপনারা যখন খেলতেন তখন কিন্তু তুল্যমূল্য লড়াই হতো, মাঠের লড়াইয়ে তুল্যমূল্য হতো, কিন্তু সেই যে ফারাকটা হয়ে যাচ্ছে, এটা কত মানে কেন হচ্ছে? না, মোহনবাগান টিমটা অ্যাকচুয়ালি একটা সেট টিম ওরা ধরে রেখেছে, যেখানে যেখানে একটু সমস্যা হচ্ছে সেইখানে আবার একটা ভালো প্লেয়ার আনছে। একটা সেট টিম খেলাতে অনেক অ্যাডভান্টেজ হয়, যেটা ওদের হচ্ছে আর কি। সেই জায়গাটা আমাদের সেই সেট টিমটা তৈরি হচ্ছে না। সেটা হয়তো এই মানে একটা সময় গেছে, লাস্ট 2 বছর ধরে হয়তো সাফল্য পায়নি, কিন্তু আস্তে 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 আমার মনে হয় আস্তে আস্তে দানা বাঁধছে আর কি। হয়তো আগামী দিনে হয়তো পাবো, আশা রাখি। এই আশা নিয়েই তো থাকতে হবে, আশা রাখি যে হবে। এবং ওই লুপ হোলগুলো যেই জায়গাগুলোতে একটু সমস্যা হচ্ছে, সেইগুলো যদি একটু মেকআপ করা যায়, আশা করি ভালো হবে আর কি। ক্লাব একটা পেশাদারি মানসিকতা নিয়ে কিন্তু একটা রিহ্যাব সেন্টার, নিজেদের একটা রিহ্যাব সেন্টার, কেন ইসমনে যেটা সব থেকে বড় সমস্যা হয়েছিল গত মরশুমে, যে প্রি সিজন ফিটনেসটা সেরকম হয়নি। গোটা মরশুম ধরে কোনো না কোনো প্লেয়ারের ইঞ্জুরি, এবং সেইটা কোচকে একসঙ্গে একই টিম দুটো ম্যাচে পায়নি। এই যে পদক্ষেপটা নিয়েছে একটা পেশাদারি মানসিকতা নিয়ে, যে প্লেয়ার নিজেদেরই একটা যদি রিহ্যাব সেন্টার থাকে ফিটনেসের, যাতে করে প্লেয়াররা ইঞ্জুরি হলেই যাতে দ্রুত মাঠে ফিরতে পারে, এই পদক্ষেপটাকে কীভাবে দেখছেন? না, আমি ভেতরের ইনভলভ মানে আমি ক্লাবে আসি ঠিকই রেগুলার সকালবেলা, কিন্তু ক্লাবের যে মানে কাজকর্মগুলো বা টিমের সাথে যে জিনিসগুলো, সেগুলো তো বাইরে থেকে অতটা আঁচ পাই না। তবে বললাম যে যেই সমস্যাগুলো হয়েছে সেগুলো যদি একটু রিকভারি করে ভালো রেজাল্ট করা যায়, আমাদের সবার টার্গেট থাকবে তাই। আর একটা শেষ প্রশ্ন, যে অবশ্যই অস্কার ব্রুজো যখন দলের সঙ্গে যোগ দেবেন, তখন কিন্তু আপনার সঙ্গে বসবেও, তো আপনি অস্কার ব্রুজোর কোচিং নিয়ে কি বলবেন, মানে বাইরে থেকে যা দেখেছেন? আমি কোচিং নিয়ে কি বলবো, আমি কোচিংয়ের জানি না কিছু, কি বলবো। আমি অ্যাজ এ আপনি তো প্লেয়ার আপনি তো একটা সময় কোচিংও করিয়েছেন ইস্টবেঙ্গল। কোচিং করেছি, তখন স্টপ গ্যাপ কেউ ছিল না, হয়তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, একটু সাপোর্ট করেছে। আমিও কোচিংয়ের অতটা ভালো কিছু জানি না। কিন্তু দর্শকদের, ইস্টবেঙ্গল জনতা যারা এই ভিডিওটা দেখছে, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? মেসেজ তো যে যা থাকে আর কি, যে একটা টিম যদি ভালো করে, আমরা তো অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের প্রতি একটু সফট কর্নার তো আছেই, এবং যেই বেল্টে থাকি বা যেই সার্কেলটার মধ্যে ঘোরাঘুরি করি, মোটামুটি সবই ইস্টবেঙ্গল সাপোর্টার আছে আর কি। তা তারা দেখা হলে তখন মাথা নিচু করে চলে যেতে হয়, সেটা যাতে না হয়। সবাই জানে সাপোর্টাররাও এই একটা যেমন সব জায়গাতে গিয়ে একটু হেনস্থার মুখোমুখি হয় যেই ব্যাপারটা নিয়ে, সেইটা থেকে যদি একটু বেরোতে পারে সবাই মিলে, যদি চেষ্টা করে সেই জায়গাটা একটু আবার একটু আনতে পারি, একটু ভালো লাগবে এই আর কি। তো আপনারা শুনলেন, তুষারদাও কিন্তু মানে একদম ইস্টবেঙ্গল সমর্থকদের মনের কথাটা বললেন, যে যদি সাফল্য আসে, এবং আমরা সবাই আশা করছি যে ইস্টবেঙ্গল আগামী মরশুমে একটা নতুন উদ্যমে একটা ভালো দল করার একটা প্রয়াস চলছে, এবং যেন ইস্টবেঙ্গল আবার সেই সাফল্যটা পায়। কারণ আমরা সবাই চাই যে মোহনবাগানের সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলও যেন সাফল্য, কেন এই ইন্ডিয়ান ফুটবলে দুটো ক্লাব কিন্তু একে অপরের পরিপূরক। তো এখন এই পর্যন্তই। তো দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, এবং অবশ্যই
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইস্টবেঙ্গল ক্লাব থেকে। ধন্যবাদ।